সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের পতনের পর থেকে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামাতি ইসলামী নিজেদেরকে একটা লিবারাল দল হিসাবে স্ট্যাবলিশ করার চেষ্টা করে যাচ্ছে এবং তাদের নেতাদের কথাবার্তা এরকম যে যে তারা সব দল সব মতের মানুষকে নিয়েই চলবে। আদতে কি তাই? জামাত কি আসলে কি পরিবর্তন হয়েছে? এরকম প্রশ্ন, এরকম কথাবার্তা কিন্তু চলছে। তবে একটি ঘটনা, যেই ঘটনার মধ্য দিয়ে অন্তত এইটুক প্রমাণ হচ্ছে যে জামাতে ইসলামী এখনও তাদের সমালোচনা নিতে পারছে না এবং সব মসজিদকে তারা নিজেদের প্রচারের একটা জায়গা করে তোলার চেষ্টা করছে এবং সেই মসজিদে যদি কেউ জামাতে ইসলামের রাজনীতির বিপক্ষে কথা বলেন কিংবা জামাতে ইসলামের নেতাদের বক্তব্যের সমালোচনা করেন, তাকে তারা চিঠি দিবেন। এরকম একটা চিঠি একজন খতিবের কাছে গেল এবং এই চিঠির ভাষা এমন যে হচ্ছে যে কোনো ধরনের ঘটনা ঘটে যাইতে পারে বা যে কোনো ধরনের ঘটনা ঘটে গেলে সেটার জন্য ওই খতিবকে দায় নিতে হবে, এরকম পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। অর্থাৎ ওই খতিব কিছু আলোচনা করেছেন যেটা জামাতের বিপক্ষে গিয়েছে এবং সেই খতিবকে তারা এমন চিঠি দিয়েছেন যে চিঠিতে এমন একটা লাইন ছিল যে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায়ভার খতিব ও মসজিদ কমিটিকে নিতে হবে। একজন খতিব মিম্বারে বসে জুমার নামাজের আলোচনায় একটা বক্তব্য দিয়েছেন যেটা জামাতের বিপক্ষে গিয়েছে। সেটার জন্য কি পরিস্থিতি উদ্ভূত হবে, কি এমন ঘটনা ঘটবে যার দায়ভার খতিব এবং মসজিদ কমিটিকে নিতে হবে? মসজিদে বক্তব্য দেওয়ার জন্য বা মসজিদের ধর্মীয় আলোচনা করার জন্য ওই খতিবের বিরুদ্ধে কি ঘটনা ঘটাবে জামাতে ইসলাম? এটা কঠিন একটা থ্রেট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এবং এই থ্রেটটা আসলে এর মধ্য দিয়ে যেসব মসজিদে ইমামরা জামাতের এই চলমান রাজনীতি, জামাত তো ধর্মভিত্তিক রাজনীতি করে, এখন হুজুররা যদি তার মাসলা মাসাইল দিয়ে যদি তিনি প্রমাণ করেন জামাতের এই রাজনীতির যেটা বলছে তারা আসলে এই ধর্মের নামে যে রাজনীতি করছে সেটা তো তিনি সমালোচনা করতেই পারেন বা তার পক্ষে যদি দলিল থাকে সেটার কথা তো তিনি বলতেই পারেন। আপনি তাকে কন্ট্রোল করবেন কেন? তাকে এরকম সতর্কতামূলক চিঠি দিবেন কেন? তবে চিঠি দিয়ে জামাত পার পায়নি। ওই খতিবও খুব ডাঁটওয়ালা মানুষ, তিনি একেবারে মিম্বারে বসেই চিঠিটি ছিঁড়ে ফেলেছেন। মানে জামাতের এই যে চিঠি, সেই চিঠির একেবারে কড়া জবাব দিয়েছেন তিনি। আমি একটু ঘটনাটা বলি। ঘটনাটা রাজধানীতে, ঢাকাতেই, ঢাকার উত্তরার 12 নম্বর সেক্টরে বাইতুন নূর জামে মসজিদের খতিব নাজমুল হাসান কাসেমিকে এই সতর্কতামূলক চিঠি দেওয়া হয়। তিনি জুমার নামাজের যে বয়ান বা খুতবা ভিত্তিক যে আলোচনা, সেই আলোচনায় তিনি জামাতের বিরুদ্ধে বা জামাতের রাজনীতির বিপক্ষে কয়েকটি কথা বলেছেন। কথাটি তিনি সেই কারণে বলেননি। কিছুদিন আগে জামাতের একজন নেতা, আইনজীবী শিশির মনির, তিনি, আপনাদের নিশ্চয় মনে আছে, তিনি পূজা মণ্ডপে গেলেন এবং পূজা মণ্ডপে গিয়ে পূজা এবং রোজাকে মুদ্রার এপিটোপিট বললেন। তিনি সেটা সমালোচনা করেছেন। সেটা সমালোচনা করতে গিয়া জামাতের যে রাজনীতি বা জামাতের নেতাদের যে কথাবার্তা, এটার বিরুদ্ধে কথা বলেছেন। আপনি কি কোনোভাবে, আমি এই ঘটনার পর আমি অনেক হুজুরের, অনেক ইসলামী চিন্তাবিদের বা ইসলামী বিশ্লেষকদের বয়ান দেখেছি, কেউই আসলে এটাকে এস্টাবলিশ করতে পারেনি। কেউই আসলে এটাকে ওইভাবে বলতে পারেনি যে আসলে পূজা এবং রোজা এপিটোপিট, একেবারেই না। আপনি যদি রোজা পালন করেন, আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হন, আপনার জন্য পূজা নাই, হারাম। আপনার ধর্মে কোনোভাবেই ওটাকে অ্যালাউ করবে না। তার ধর্ম সে পালন করবে। আপনার ধর্ম এটাই অ্যালাউ করে যে আপনার যিনি অন্য ধর্মের মানুষ, সে তার ধর্ম পালন করবে। প্রয়োজনে আপনি সেফগার্ড দেন, প্রয়োজনে আপনি তাকে রক্ষা করেন, কোনো হুমকি থাকলে প্রয়োজনে আপনি তার ওই ধর্মটা পালনের জন্য যে পরিস্থিতি দরকার সেই পরিস্থিতি তৈরি করে দেন। কিন্তু আপনি কোনোভাবেই তার পূজা মণ্ডপে গিয়া আপনার পূজারকে মুদ্রার এপিঠ এবং রোজাকে মুদ্রার ওপিঠ বলতে পারবেন না। আমাদের ধর্মে পূজার কোনো কথাই লেখা নেই। কোথাও কোনো জায়গায়, কোনো হাদিসে, কোনো হুজুরের বক্তব্যে কিংবা কোনো মাযহাবের বক্তব্যে এরকম কোনো কথার লেখা নাই বা এরকম কোনো ঘটনাই নেই যে আপনি পূজা এবং রোজা মুদ্রার এপিঠ ওপিঠ, মানে দুইটাকে পাশাপাশি দাঁড়া করানোর কোনো স্কোপই নেই। এটার মধ্য দিয়ে আপনি পূজাকে এক ধরনের অবমাননা করেছেন, আপনি রোজাকেও অবমাননা করেছেন। কেননা হিন্দু শাস্ত্রেও রোজার কোনো মুদ্রার এপিঠ ওপিঠ বলার কোনো সুযোগ নেই। ইসলাম ধর্মেও একই জিনিস, যে আপনি পূজা এবং রোজাকে মুদ্রার এপিঠ ওপিঠ বলার সুযোগ নেই। ঠিক সেই জিনিসটা সমালোচনা করেছেন। তো এরপরে জামাত ইসলামী তাকে যে চিঠিটি দিয়েছেন, এই
নাজমুল হাসান কাসেমিকে, সেই চিঠিতে বলা হচ্ছে যে বাইতুন নূর জামে মসজিদ অত্র এলাকার একটি বড় মসজিদ এবং গুরুত্বপূর্ণ মসজিদ। সেক্টরবাসী সহ আশপাশের বহু ধর্মপ্রাণ মানুষ সেখানে নামাজ আদায় করেন। তাই মসজিদের খতিব মিম্বারের মতো নিরপেক্ষ স্থানে দাঁড়িয়ে সকল মতের মানুষের জন্য কোরআন হাদিসের আলোকে হেদায়েতমূলক নসিহা দেওয়ার কথা। কিন্তু গত 10 অক্টোবর জুমার নামাজের খুতবায় জামাতে ইসলাম সম্পর্কে বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন বলে চিঠিতে দাবি করা হয়। খতিবের বক্তব্য হীনমন্যতা ও রাজনৈতিক পক্ষপাতমূলক, যা সমাজে অনৈক্য, বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করছে। অনতি বিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এখানে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায়ভার খতিব এবং মসজিদ কমিটিকে নিতে হবে। কি ধরনের থ্রেট এটা আপনি বুঝতে পারেন, মানে তারা মব করতে পারে মসজিদকে কেন্দ্র করে, সেখানে তারা হামলার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সেখানে তারা একটা ক্যাওস তৈরি করতে পারে, মামলা করতে পারে, নানান কিছু। এই চিঠির অনুলিপি সেনাবাহিনী এবং পুলিশকেও নাকি দেওয়া হয়েছে। তো জুমার নামাজের আগে মিম্বারে বসেই সেই চিঠিটি প্রত্যাখ্যান করেন মাওলানা নাজমুল হাসান কাসেমি। সেখানে যে মসজিদে যে মুসল্লিরা ছিলেন তারা বলছেন, জুমার খুতবায় তিনি বলেন, রোজা আর পূজা এক নয়। গত শুক্রবারেও বলেছি, আজও বলছি, আপনারা সংযত এবং সংশোধন হন। জামাতে ইসলামকে বলছেন যে রোজা এবং পূজা এক নয়, আপনারা সংশোধন হন, সংযত হন, তওবা পড়ুন। তো এটা তো তিনি খারাপ কিছু বলেন নাই। জামাতে ইসলামের ওই শিশির মনিরের ওই বক্তব্যের পর অনেকেই একই কথা বলছেন। এরপর চিঠিটি তিনি মুসল্লিদের সামনে উপস্থাপন করেন, যা প্রত্যাখ্যান করে মুসল্লি এবং মসজিদ কমিটির সদস্যরা। নারাই তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তোলেন। পরে খতিব নিজেই চিঠিটি ছিঁড়ে ফেলেন। ওই চিঠিতে যেটা আরও বলা হয়েছে, খতিব একজন নাগরিক হিসাবে যে কোনো রাজনৈতিক দলের সমর্থন করতে পারেন, কিন্তু তার প্রকাশ মসজিদের মিম্বারে হওয়া শোভন নয়। জামাত ইসলামী বলছে যে মসজিদের মিম্বারে বসে আপনি রাজনৈতিক দলের নেতা হইতে পারবেন না। আমি বলছি এই ঘটনা এটা নিয়ে, মসজিদে বিভিন্ন মত ও দলের মানুষ নামাজ আদায় করেন, তাই মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়া অনুচিত। রাজনৈতিক সভা সমাবেশে বক্তব্য দিতে পারেন, তবে মিম্বারে বসে কোনো দলের এজেন্ডা প্রচার করা যাবে না। এখানে আরও বলা হয়েছে, মসজিদে যে সকল মতের মুসল্লিগণ নির্বিঘ্নে জুমা আদায় করতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। খতিবের পক্ষপাতমূলক বক্তব্যের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। আপনাদের নিশ্চয় মনে আছে, আমি নিজেই আমার এই চ্যানেলে একটা ভিডিও করেছি। এটিএম আজহারকে মোহাম্মদপুর একটা মসজিদে শুক্রবারের জুমার নামাজের দিন তিনি উঠে বক্তব্য দিতে গিয়েছিলেন। জামাতের মোহাম্মদপুরের অর্থাৎ ঢাকা 13-তে মোহাম্মদপুরের যে প্রার্থী ঘোষণা করেছে জামাতের, সেই প্রার্থী প্রথমে বক্তব্য দিয়েছেন। তিনি ভোট নিয়ে নানান কথা বলেছেন, তারপরে ভোট চাইলেন জুমার দিন, জুমার নামাজের আগেই, মানে খুতবা চলছিল। জুমার নামাজের মূল নামাজ 2 রাকাত নামাজের আগে যেই প্রক্রিয়াটা ওয়াজ চলে, মিলাদ মাহফিল চলে, এই সময়টাতে তারা বক্তব্য দিচ্ছিলেন। তখন মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে এটিএম আজহার যখন জামাতের সেক্রেটারি ছিলেন, কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন, এটিএম আজহার যখন দাঁড়ালেন কথা বলার জন্য, মুসল্লিরা তাকে বসিয়ে দিয়েছেন এবং মুসল্লিরা তার কথা শুনতে চাননি, সেটা নিয়ে হট্টগোল বেঁধেছে। বাংলাদেশের বর্তমানে বেশিরভাগ মসজিদেই জুমার নামাজে হোক কিংবা অন্যান্য দিনের যে কোনো ধর্মীয় আলোচনায় হোক, জামাত ইসলামী নিয়ে টুকটাক কথা হচ্ছেই। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি ধর্মের আলোচনা করতে গিয়ে, ইসলামের আলোচনা করতে গিয়ে সামহাও জামাত ইসলামকে টেনে আনছেন এবং তারা জামাত ইসলামের পক্ষে কথা বলছেন, কেউ কেউ ভোটও চাইছেন মেম্বারে বসে। এরকম ঘটনাগুলো ঘটছে, সেগুলোর কি প্রতিবাদ জামাতে ইসলামী দিচ্ছে? বাংলাদেশের প্রায় বেশিরভাগ মসজিদই এখন জামাতে ইসলামের দখলে চলে গেছে। দখল বলতে এটা হচ্ছে তাদের অনুসারীরাই হয় ইমাম, না হয় মুয়াজ্জিন। তারা বক্তব্য দিতে গিয়া বা মসজিদকে একটা জামাতের প্রচারণার একটা কেন্দ্র হিসাবে তৈরি করেছেন। এটা অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাগুলোর প্রমাণ মানুষ দিনে রাতে ফেসবুকে দিয়ে যাচ্ছে। আপনি চাইলে খুঁজেও বের করতে পারবেন এই ঘটনাগুলো ঘটছে। এর বাইরেও, মসজিদের ওই আলোচনা বাদ রেখে এর বাইরেও আপনি দেখেন আমির হামজা যে বক্তব্য দিচ্ছে, একের পর এক মিথ্যা বিভ্রান্তিমূলক যে বক্তব্য ধর্মীয় আলোচনায় করছে, মসজিদের বাইরে করছেন, ওয়াজে করছেন, ঠিক আছে। তিনি আওয়ামী লীগ বিএনপি নাকি কোরআনে উল্লেখ রয়েছে সেই ফতোয়া তিনি দিচ্ছেন। আরও অনেক রাশমিকা মান্দানা, ওইটা সেটা নানান কথাবার্তা তো তিনি বলছেনই। সেগুলোর কয়টার জন্য জামাত ইসলামী তাকে শোকজ করেছে কিংবা তাকে চিঠি দিয়েছে? সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে যে বিভ্রান্তিমূলক বক্তব্য তিনি দিয়েছেন তার জন্য চিঠি দিয়েছে। কেননা ওইখানে তাদের সমর্থন কমতে পারে কিংবা শিক্ষার্থীরা বিক্ষোভ করতে পারে, সেজন্য তাকে চিঠি দিয়েছেন। কিন্তু এই কোরআনে যে আওয়ামী লীগ বিএনপির নাম উল্লেখ রয়েছে সেই বক্তব্যের জন্য তাকে চিঠি দেওয়া হয়নি। শিশির মনির যে পূজা মণ্ডপে গিয়া রোজা এবং পূজাকে মুদ্রার এপিটোপিট বলে বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন,
একইভাবে আমি মনে করি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতেও এই বক্তব্যটা আঘাত করেছে। তাহলে এর জন্য কি জামাত তাকে কোনো সতর্কতামূলক চিঠি দিয়েছে? এর জন্য যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাইতে পারতো, এর জন্য যে একটা সাম্প্রদায়িক উস্কানি হিসাবে এটাকে দেখা হতে পারে, এর জন্য কি তাকে কোনো সতর্ক করেছে? করেনি। জামাতে ইসলামের আরও অন্যান্য নেতারা কেউ কেউ বলছেন তাদের সমাবেশে জিন আসতেছে, কেউ কেউ বলতেছেন তারা জিন দেখতেছেন, কেউ কেউ বলতেছেন যে জামাতকে ভোট দিলে জান্নাতে যাবে, জান্নাতের টিকিট বিক্রি করার কথাবার্তা বলছেন। এই যে এই ঘটনাগুলোর জন্য কি জামাতে ইসলামীর কেন্দ্র থেকে কি তাদের নেতাদেরকে চিঠি দিচ্ছে? দিচ্ছে না। অর্থাৎ এই হুজুর, এই নাজমুল হাসান কাসেমি, ওনার ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, ওনার নানা ধরনের মতাদর্শ থাকতে পারে, কিন্তু রোজা এবং পূজাকে মুদ্রার এপিট ওপিট বলার সমালোচনা তিনি করেছেন, এবং সেই সমালোচনা করতে গিয়ে জামাতের নেতাদেরকে তাওবা করতে বললেন, সংযত হতে বললেন, এবং বলতে গিয়ে হয়তো জামাতের বিরুদ্ধেও দুইটা কথা বললেন। আপনি তাকে, একজন ইমামকে আপনি এভাবে এই চিঠি দিয়ে সতর্ক করবেন এবং যে কোনো উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য তাকে দায়ী করবেন, এবং উদ্ভূত পরিস্থিতিটা কী ঘটতে পারে? আপনাদের বিপক্ষে বক্তব্য দিলেই কি বাংলাদেশে যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি ঘটে যাবে? এই রাজনীতিটাই, আপনারা যে লিবারাল রাজনীতির কথা বলছেন না, এটাই এই লিবারাল রাজনীতির বিপক্ষে। মানুষের মতকে দমন করার পথে আপনারা এখনও রয়েছেন, কিন্তু আপনাদের নেতারা যে উদ্ভট যে বক্তব্য দিচ্ছে, যে বক্তব্যগুলো উস্কানিমূলক, সেগুলোর বিরুদ্ধে আপনারা কোনো প্রতিকার কিংবা কোনো ব্যবস্থা নিচ্ছেন না, কিংবা কোনো সতর্ক করছেন না। এটাই হলো জামাতে ইসলামের এই যে রাজনীতি এবং এই ভুল রাজনীতির একটা প্রচেষ্টা। আমি মানুষের মন্তব্য দেখতেছিলাম এই নিউজে, মানুষ ব্যাপক আকারে জামাতে ইসলামীকে গালিগালাজ করছে, ব্যাপক আকারে জামাতের এই কাজের বিরোধিতা করছে, এবং খুবই মসজিদের ইমামদের এই বক্তব্য কন্ট্রোল করা বা মসজিদের হুজুরদের বয়ান কি হবে এটা জামাতকে কন্ট্রোল করার দায়িত্ব কেউ দেয় নাই, সেই সব কথাবার্তা বলছেন। যদিও জামাতের পক্ষের লোকজনও ওই নাজমুল হাসান কাসেমিকে অন্য দলের নেতা হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, কিংবা সেই সব ছবি টবি দিচ্ছেন। এই হইল পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।